তো এই পর্যায়ে পিটিও ফর্মে কিভাবে আপনি ডাটাবেস কানেকশনটা দিবেন এটা আমরা দেখবো। তো এটা এক্সটেন্ড করে পিটিও ক্লাসকে এক্সটেন্ড করে করা যায়। তো আমি সরাসরি জাস্ট অন্যভাবে করছি, এটা এর অবজেক্ট তৈরি করে করছি। যেমন ধরুন প্রথম অবস্থায় আমি কিছু প্রপার্টি নিচ্ছি প্রাইভেট। তো প্রাইভেট সাপোজ আমি এখানে নিলাম যে হোস্ট ডিবি, ওকে, হোস্ট ডিবি ইকুয়াল টু, সাপোজ আমি খালি রাখছি, আমি পরে এগুলো নিয়ে কাজ করছি, ওকে। প্রাইভেট প্রাইভেট তারপরে ধরুন আমি নিলাম যে ইউজার ডিবি, ওকে, ডাটাবেজের ইউজার, ওকে। তো খালি রাখছি প্রথম অবস্থায় প্রাইভেট। তো প্রাইভেট তারপরে নিলাম যে আমি সাপোজ 5 ডিবি, ওকে, 5 ডিবি আমি কি করলাম, এটাকে খালি রাখলাম। তারপরে অ্যাকচুয়ালি আমরা এগুলো পুট করবো, আমরা দেখাচ্ছি, আমরা কিছু প্রপার্টিকে তৈরি করে নিচ্ছি, নেম ডিবি অর্থাৎ ডাটাবেজের নামটা কী হবে, খালি রাখলাম। তারপরে ধরুন আমি এখানে একটা পাবলিক একটা প্রপার্টি নেব, সাপোজ পিডিও, ওকে, পাবলিক একটা প্রপার্টি নিলাম ভিডিও। তো এখন প্রথম অবস্থায় এই যে হোস্ট ডিবি, আপনার হোস্ট কি, এখানে দেখুন আপনার হোস্ট কি। আপনি প্রথমে আপনি কি কোথায় যাবেন, ধরুন এখানে ক্লিক করে আপনি এখানে গেলেন, এখানে যাওয়ার পরে যে ইউজার অ্যাকাউন্টে আপনি এখানে যাবেন, তো আপনার হোস্ট হলো অ্যাকচুয়ালি এই যে লোকাল হোস্ট, ওকে। তো আমি কি করলাম, আমার হোস্ট দিলাম যে লোকাল হোস্ট, তারপরে এই যে ডিভি ইউজার, আপনার অ্যাকচুয়ালি ইউজারটা কি, মানে আপনার ডাটাবেজের ইউজার কি, আপনি এখানে ডাটাবেজের ইউজার নেমটা হলো অ্যাকচুয়ালি রোড, তাই না? তো আমি কি করছি, এখানে রোডটাকে আমি কপি করে এখানে আমি কি করলাম দিয়ে নিলাম। তারপরে হলো পাসওয়ার্ড, আপনার ডাটাবেজের পাসওয়ার্ড কি, তো আমি ডাটাবেজের মাঝে এখানে ধরুন পাসওয়ার্ড দিইনি, নো, তার মানে আমার পাসওয়ার্ড খালি গেল। তারপরে আপনার ডাটাবেজের নাম কি, তো ডাটাবেজের নামটা হলো এই যে আপনি এখানে যেটা তৈরি করেছেন ডিভিএলআর, যেটা লগ ইন রেজিস্টার, এটা হলো আপনার ডাটাবেজের নাম। আপনি কি করবেন, এটাকে কপি করবেন, ওকে। এটা হলো অ্যাকচুয়ালি আপনার টেবিলের নাম, আর এটা হলো অ্যাকচুয়ালি ডাটাবেজের নাম, এটা হলো টেবিল। তো আমি যেটাকে কপি করছি, আমি কি করছি, এখানে এটাকে দিয়ে নিলাম, আমার পাসওয়ার্ড হলো খালি, আমি এই পর্যন্ত রাখলাম, ওকে ফাইন। তো আমি যে কাজটি করব এখন, যেমন ধরুন একটা ট্রাই ক্যাচের মাঝে আমি কি করব, এখানে আমার ডাটাবেজের কানেকশনটা আমি তৈরি করব। তো প্রথম অবস্থায় যে কাজটি করব, যেমন ধরুন এই যে এখানে প্রপার্টিটা আছে, এই পাবলিক প্রপার্টির মাঝে আমি ডাটাবেজের কানেকশনটা আমি এখানে রাখবো, ডাটাবেজের কানেকশনটা আমি অ্যাসাইন করে দেব। তো যখন ডাটাবেজের কানেকশনটা পাবে না, তখন সে কি করবে, কানেকশনটা তৈরি করবে। তো আমি ধরুন একটা ইফ কন্ডিশন নিয়ে আমি দিলাম যে ইফ নট ইজ সেট, যখন ডাটাবেজের কানেকশনটা থাকবে না, কোথায়, কারণ আমরা কি করছি এখানে রাখছি, তাই না? তো এই প্রপার্টির মাঝে কি করব, আমরা এটাকে রাখবো। তো যেহেতু এই প্রপার্টির যে মাঝে রাখবো, এই ডাটাবেজ এই ক্লাসের এই প্রপার্টির মাঝে আপনি এটাকে এইভাবে ইন্ডিকেট করবেন যে দিস পিডিউ, ওকে। তো যখন এটা সেট করা থাকবে না, তখন সে কি করবে, ডাটাবেজের কানেকশনটা সেট করবে, অর্থাৎ ডাটাবেজের কানেকশনটা তৈরি করবে। তো আমরা ধরুন একটা ট্রাই ক্যাচ ব্লক নিয়ে নিতে পারি আমরা, ওকে, ক্যাচ ট্রাই ক্যাচ ব্লকের মাঝে ধরুন আমরা এটা করে ফেলবো, ওকে ফাইন। তো ধরুন এখানে ট্রাই আছে, তো ট্রাইয়ের মাঝে ধরুন আমি একটা এখানে একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ ধরুন আমি একটা ভেরিয়েবল, আচ্ছা আমি এখানে লিখছি, আমি নিলাম যে লিঙ্ক, ওকে, লিঙ্ক ইকুয়াল টু নিউ পিডিউ, অর্থাৎ পিডিউ ক্লাসের আমি কি করলাম, একটা অবজেক্ট তৈরি করলাম। তো এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসছি যে ফান্ডামেন্টালের মাঝে, খুব ভালোভাবে দেখে আসবেন এগুলো, ওকে। এই যে ও পিওএ মাইস্কুয়েল কানেক্ট যেগুলো আছে, এগুলো ভালোভাবে দেখে দেখে আসবেন, এগুলো দেখে তারপরে নেক্সটেরগুলো মানে ধারাবাহিকভাবে আপনি কি করবেন, আগাবেন, ওকে। তো যথারীতি এই যে এখানে রেখেছেন এগুলোকে আবার এখানে এই যে এর যে এখানে যে আপনি যখন এখানে কানেকশনটা তৈরি করছেন, এর অবজেক্ট তৈরি করছেন, এখানে আবার অ্যাসাইন করে দিতে হবে অবজেক্ট তৈরি করার সময়, তখন পিডিও ক্লাসের কনস্ট্রাক্টরের মাঝে এগুলো অ্যাসাইন হয়ে যাবে, ওকে। তো এগুলো অলরেডি আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসছি এখানে, তাই না? এই যে এখানে কিন্তু দেখিয়ে নিয়ে আসছি যে আপনার এই যে পিএইচপি ওপি ফান্ডামেন্টালের মাঝে, তো এগুলো অবশ্যই জানেন আপনারা, ওকে ফাইন। তো ধরুন আমি এখানে নিলাম যে মাই এসকিউএল কোলন হোস্ট, ওকে, হোস্ট হোস্ট ইকুয়াল টু, তো ধরুন এখানে আমি কনক্যাট করে নেব এটাকে, এখানে আপনি এই যে আপনার ডিভি আছে, হ্যাঁ, আপনার হোস্টটাকে আপনি কি করবেন, এখানে এটাকে ইন্ডিকেট করে দিবেন, ওকে, দিস এই যে হোস্ট। তো এখানে আপনি কি করেছেন, ডলার সাইন দিয়েছেন, এখানে কিন্তু অবশ্যই ডলার সাইন দিবেন না, অবশ্যই মনে রাখবেন এটা, ওকে। তো কনক্যাট এটা গেল, এই পর্যন্ত গেল, তারপরে এই যে কোলন দিলাম, কমা দিলাম, ওকে ফাইন, এ পর্যন্ত এটাকে রাখলাম, ওকে ফাইন। সরি, ভুল করছি কেন। তো তারপরে আপনি এখানে তারপর আপনার এই যে আপনি লিখবেন যে ডিভি নেম, ওকে, অর্থাৎ আপনার ডাটাবেজের নাম ডিভি নেম ইকুয়াল টু, তারপর আপনি কি করবেন, এখানে এই যে আপনার ডাটাবেজের যে নামটা আছে, হ্যাঁ, এই যে ডিভি নেম, এটাকে আপনি কি করবেন, এখানে অ্যাসাইন করবেন, এগুলো কমা দিয়ে দিয়ে আপনি করবেন, ওকে। কিভাবে করবেন, যেমন ধরুন এখানে আপনি কনক্যাট করেছেন, তাই না, কনক্যাট করেছেন, আপনি এখানে লিখবেন যে দিস, তারপরে ডিভি নেম কমা, তারপরে হবে আপনার দিস
আপনার এই যে এখানে যে ইউজারটা আছে ডাটাবেজের পর আপনার হবে কি যে ইউজার নেমটা হবে। ওকে, আপনি এখানে দিবেন যে ইউজার নেম, তারপরে হবে আপনার পাসওয়ার্ড। আপনি এখানে লিখবেন যে দিস পাসওয়ার্ডটা আপনি কি করে অ্যাসাইন করে দিলেন। আবারও বলছি, এগুলো কিন্তু আমি এখানে দেখিয়ে নিয়ে আসছি আপনাদেরকে, খুব ধরে ধরে কিন্তু এখানে দেখিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, এই যে এগুলো যখন দেখবেন এগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, অবশ্যই এগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এগুলো দেখে আসবেন অবশ্যই। তো গেল, তো যাওয়ার পর আপনার এই যে কিছু অ্যাট্রিবিউট আপনি এখানে সেট করবেন। যেমন ধরুন আপনি এই যে লিঙ্কের মাঝে আপনি এখন রেখেছেন, তাই না? এখন লিঙ্ক দিয়ে আপনি কি করবেন, অ্যাক্সেস করবেন। আপনি লিখবেন যে সেট অ্যাট্রিবিউট। ওকে, সেট অ্যাট্রিবিউট। তো সেট অ্যাট্রিবিউটের মাঝে ধরুন আপনি এখানে লিখবেন যে পিডিও ডাবল কোলন এরর মোডকে আপনি কি করছেন এখানে অ্যাসাইন করছেন। ওকে, এটিটিআর আন্ডারস্কোর এরর মোড, ই ডাবল আর এমওডি। ওকে, এরর মোড কমা, তারপরে পিডিও ডাবল কোলন, তারপরে ই ডাবল আর এমওডি। এই যে এরর মোডটা যে নিলেন আপনি, ই ডাবল আর এরর মোড, তো এর এক্সেপশনে আবার আপনি কি করবেন এখানে অ্যাসাইন করবেন। ওকে, এক্সেপশনটাকে ইএক্স সিইপি টিআইওএন এক্সেপশন। ওকে ফাইন। তারপরে ধরুন আপনি যদি এখন ক্যারেক্টার সেট অ্যাসাইন করে দিতে চান, যেমন ধরুন আমরা যেভাবে দিতে পারি, আপনি এখানে লিখবেন যে ইএক্স, এই যে এই মেথডটাতেই আপনি অ্যাক্সেস করে দেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে লিখবেন যে সেট CHARAC TEO। ওকে, ক্যারেক্টার এই বানান ভুল হলে আপনারা ঠিকঠাক করে নেবেন। ইউটিএফ, এই যে ইউটিএফ 8। ওকে, ইউটিএফ 8 আমরা কি করলাম এখানে দিয়ে নিলাম। সবশেষে যে কাজটি করব, এই যে লিঙ্কটা আছে, ওকে, লিঙ্কটাকে আমার এই যে পিডিউতে অ্যাসাইন করে দেবো। পাবলিক যে প্রপার্টিটা আছে এখানে কি করবো, অ্যাসাইন করে দেবো। কিভাবে করবেন, খুব সোজা। আপনি এখানে লিখবেন যে দিস কিওয়ার্ডের মাধ্যমে আপনি পিডিউতে, ওকে, পিডিউতে অ্যাসাইন করেছেন কোনটাকে, এই যে আপনার লিঙ্কটাকে। ওকে, লিঙ্কটাকে কি করেছেন আপনি এখানে অ্যাসাইন করে দিয়েছেন। তারপরে আসুন আপনার এখানে কে আছে, এখানে অ্যাকচুয়ালি পিডিউ এক্সেপশন হবে, পিডিউ এক্সেপশন। অ্যাকচুয়ালি এক্সেপশন EXCEP TION পিডিউ এক্সেপশন। তারপরে $সাইন ই। তো ধরুন এখানে আপনি, আমি এটাকে ডাই ফাংশনের মাঝে দিয়ে দিব, কারণ যাতে কোডটা এক্সিকিউট হওয়ার পরে এটা ইয়ে হয়ে যায়, ওইখানেই অ্যাকচুয়ালি স্টপ হয়ে যায়। ওকে, লিখবেন যে ফেল টু কানেক্ট উইথ ডাটাবেস। ওকে, কানেক্ট উইথ ডাটাবেস। তারপরে ধরুন এখানে যে কাজটি করতে পারি, আচ্ছা এখানে আমরা তো এক্সেপশন নিয়েছি না, ই এখানে আপনি লিখবেন যে গেট মেসেজ। বানানগুলো ঠিকঠাক করে লিখবেন, আপনাদের চোখে ধরা পড়বে। আমার ভুল হলেও, অথবা দেখা গেল যে অনেক সময় ভুল হয়, আমি পরবর্তী পার্টিগুলো ঠিক করে দিচ্ছি। এগুলো বুঝেন আশা করি। তো আমরা এই যে নিলাম, তারপরে কি করলাম, আমরা গেট মেসেজে আমরা কি করলাম, অ্যাক্সেস করলাম। খুব ইজিলি আমরা কি করেছি, এখানে ডাটাবেস ক্লাসের মাঝে আমরা কি করেছি যে ডাটাবেসটাকে অ্যাকচুয়ালি আমরা কানেক্ট করতে পেরেছি। তো ধরুন এটা কি কানেক্ট করতে পেরেছেন, এটা কিভাবে বুঝবেন। ওকে, খেয়াল করে দেখুন, আমরা কিন্তু এই যে কনস্ট্রাক্টরের মাঝে কিন্তু আমরা করেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, কারণ হলো যখনই আপনি এর অবজেক্ট তৈরি করছেন এখানে অটোমেটিক্যালি পেয়ে যাবে। এই যে এখানে আমরা কি করেছি, এটাকে ইনক্লুড করে নিয়েছি। এখন আমরা যদি এই যে ইউজার ক্লাসটাকে ইনক্লুড করে নিয়ে আমাদের ইন্ডেক্সের মাঝে, তখন এটা বোঝা যাবে। যেমন ধরুন এখানে আমরা ইনক্লুড করেছি কি header.php। তো ধরুন আমরা এখানে এটা আছে অ্যাকচুয়ালি কি লাইব্রেরির মাঝে, তাই না? দেখি ইউজারটা কোথায় আছে, অ্যাকচুয়ালি লাইব্রেরির মাঝে আছে। অ্যাকচুয়ালি আইএনসি না, লাইব্রেরির মাঝে আছে এই যে user.php। আপনি এখানে লিখবেন যে লাইব্রেরি LIV। তো এখানে হবে অ্যাকচুয়ালি user.php। তারপরে ধরুন এর একটা অবজেক্ট আপনি তৈরি করে নিলেন এরকম, যে ভেরিয়েবল ইউজার ইকুয়াল টু যে নিউ ইউজার। জাস্ট আপনার মতো করে আপনি কি করলেন, একটা অবজেক্ট তৈরি করে নিলেন। তো ধরুন এটা হবে অ্যাকচুয়ালি টেবিলটা, এটা তাই না, স্ট্রাকচার। তো আমি এটাকে রিফ্রেশ করার পর এই যে ফেল টু কানেক্ট উইথ ডাটাবেস, দেখুন এখানে আমরা কি করেছি, প্রবলেম করেছি যে নো সাচ হোস্ট ইজ নোন। তো আপনি এইভাবে চেক করে নেবেন। ওকে, তো ধরুন হোস্ট সে পাচ্ছে না, কারণ হলো যেমন ধরুন আমরা যদি ডাটাবেসে যাই, এখানে এই যে এখানে খেয়াল করে দেখুন এখানে বিডি লিখেছি। তো যাই হোক, এগুলো আমরা ঠিকঠাক করে নেবো। এখানে আপনারা ডিভি দিবেন অ্যাকচুয়ালি। ওকে, ডিভি, তারপরে এই যে নেম, ডিভি ডাটাবেসের নেম হবে কি ডিভি, আমরা দিয়ে নেব। তো এখানে অবশ্যই ঠিকটাই দিয়েছিলাম, এই যে তাই না, এখানে বিডি দিয়েছিলাম, তো এটা আবার ডিভি। তো আমরা এটাকে ডিভি করে দেবো অ্যাকচুয়ালি।
তারপরে আরেকটা বিষয় হলো এই যে এইখানে এই যে প্রথমটাতে আপনি কি করবেন, অবশ্যই এখানে কমা হবে না, এখানে হবে অ্যাকচুয়ালি সেমিকোলন। ওকে, এই জিনিসটা ভুলে গেলে চলবে না। এই যে আপনাদের এটা কিন্তু আজীবন মনে থাকবে, আপনাদের কিন্তু আর এটা ভুল হবে না। তারপরে এই যে আমরা এখানে ডিবি লিখেছিলাম, বিডি লিখেছিলাম, এরকম আমরা ঠিকঠাক করে নিয়েছি। তো এখন রিফ্রেশ করছি, তো এখানে দেখুন ইউজিং পাসওয়ার্ড ইয়েস। ওকে, ইউজিং পাসওয়ার্ড ইয়েস দেখাচ্ছে। তো আমরা একটু দেখে আসি যে আমাদের পাসওয়ার্ড ইয়েস কিনা। আমাদের পাসওয়ার্ড তো এখানে ইয়েস হওয়ার কথাই না, ইউজার অ্যাকাউন্ট যেটা দিয়েছে নো ইউজার পাসওয়ার্ড। ওকে, তো রোড লোকাল হোস্ট পাসওয়ার্ড এটা। তো আমাদের যে তো এটা এই পর্যন্ত থাক। এটা তো ধরুন আবার দেখে আসি এখানে কি দিয়েছি, পাসওয়ার্ড 5 ডিবি, এখানেও ভুল করেছি সম্ভবত, পাসওয়ার্ড ডিবি, এই যে আমরা ইউজার ডিবি দিয়ে রেখেছি এখানে, তাই না, কারণ এখানে হবে কি 5 ডিবি। তো এগুলো অ্যাকচুয়ালি ধরুন সিম্পল বিষয়, আপনারা যখন কাজ করবেন, যখন কোড করে করবেন তখন এরকম হবে। তো একবার করে জাস্ট কি করবেন, আপনারা কাট পেস্ট করে রেখে দেবেন এক জায়গায়, তখন আর প্রবলেম হবে না। ওকে, তারপরে এই যে পিডিও, তারপরে যে এটিটি আর আন্ডারস্কোর ইটেবল আর এরর মোড। ওকে, তারপরে পিডিও এরর মোড এক্সেপশন যেটা, তো এগুলো আরও অনেক কিছু আছে, এগুলো আপনারা গুগল সার্চ করবেন, আপনারা পেয়ে যাবেন পিডিও এক্সেপশন। তো ধরুন আমি কি করছি এখন, এটাকে সেভ অল দিচ্ছি। সেভ অল দেওয়ার পর ধরুন আমি কি করছি এখন, এটাকে রিফ্রেশ করছি, সুন্দরভাবে চলে আসছে, অর্থাৎ আমার যে প্রবলেমগুলো ছিল প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। ওকে ফাইন, নেক্সট পর্বে আমরা বাকিগুলো দেখবো। ধন্যবাদ।